নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা কিন্তু আজ হলো শুক্রবার। আজকে সকালবেলা উঠে মেয়ের এই যে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাই ফুটে উঠলেই একবার জাস্ট নামিয়ে নিই, বেশি ফোটাই না আমি, কারণ মোটা হয়ে যায় দুধটা, সেটা আবার হজম হতে সময় লাগে। তো এদিকে মার জন্য লাল চা করে দিয়েছি, দেখো ফুটে উঠেছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম। তো এই যে দুধ দেবো, বড় মা তো খায়, ছোটো মা তো খায় না। ওই দিদির দেখা দেখি মাঝে মাঝে ইচ্ছা করে আমি দুধ খাবো বলে, ওইটুখানি কাপে করে যেয়ে দেবো, এক দু চুমুক নিবে, তারপরে ব্যাস, তারপরে আর খাবে না। তো দেখো আজকে একটু পাউরুটিটা না এইভাবে শিখছি, সেই ছোটোবেলায় মা শিখে দিত না এইভাবে রুটি শেখা করে। তো মনে হলো আজকে একটুখানি এইভাবেই শিখি, তা না হলে তো এমনি ওই হয়তো চাটুতে করে, তা না হলে হচ্ছে কড়াইতে করে শিখে নেওয়া হয়। তো আজকে ভাবলাম একটুখানি এইরকমভাবে রুটিটা শিখি। তো মা রুটি এনেছে একটা বড়, তো মা আবার কালকে রাতে কিছু খায়নি, ওই জন্য খিদে পেয়ে গেছে, শরীরটা একটু খারাপ মার, কেননা হচ্ছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড, সেজন্য কাল খাইনি। তো রুটি এনেছে, বলে একটু রুটি শিখে দাও, চা খাবো। তো এই যে দুজনে ও দেখো দুধ নিয়ে কেমন করে বসে আছে, ও জানে না যে আমি ভিডিওটা করছি, দুধ নিয়ে চুপ করে বসে আছে। আর এদিকে হচ্ছে মেয়ে এই যে জিমজাম বিস্কুট এনেছে দোকান থেকে, সবগুলো সাজিয়ে বসেছে, কিন্তু খাওয়ার বেলা না, ওই একটাই কুটি কুটি করে, মানে তাও পুরোটা খায়নি, ব্যাস সে নেমে গেছে। আর আমি এদিকে যথারীতি চলে এসেছি রান্নাঘরে টিফিনে জোগাড় করতে। সকালে তো আগেই আমার কাজ হলো, এই প্রথম কাজ, মানে মেয়ের দুধ টুধ জাল দিয়ে একটু বিস্কিট খাবো, একটুখানি ওই লিকার চা করি ছোটো মার জন্য, যাতে বিস্কুটটা ডুবিয়ে খায়। তো ও তো খায় না, আমি খাই একটুখানি, অর্ধেকটা ফেলেই দিই, ব্যাস। তো তারপরে ওই যে টিফিনের জন্য করে নিলাম একটুখানি ডিম, আলু, পেঁয়াজ ভেজে নিয়েছি। এখানে দেখো মাছ নিয়ে এসছে, রুই মাছ নিয়ে এসছে, আর এখানে চিংড়ি মাছটা এনেছে। কচু শাকটা মানে প্রায় 4-5 দিন হলো কচু শাকটা এনেছে, সেটা রান্নাই করা হচ্ছে না, এটা সেটা ওটা লেগেই আছে। মেয়ের জন্মদিনে গেল, তারপরের দিনও করা হলো না। তো সেই জন্য ভাবলাম আজকে মা বললো কচু শাকটা করে নেওয়া হোক। তো এই দেখো রুটি কিন্তু করিনি, কালকে রুটি অনেকগুলো ছিল, মা তো খায়নি, তো আমিও খাইনি কালকে রুটি, এক মুঠো ভাত খেয়েছিলাম। তো এই যে রুটি সব ছিল, সেইগুলো একটুখানি তেলে একদম 1-2 ফোঁটা তেল দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি, নিয়ে আর ওই যে ডিম আলু পেঁয়াজ একসাথে ভেজেছি, ওখান থেকে ডিম আর পেঁয়াজ মাকে বেছে দিয়ে দেবো বেশি করে, বাকি হচ্ছে আমরা টিফিনে খেয়ে নিয়েছি। এখন আমি খাইনি যদিও, মানে এখন হচ্ছে রান্নাটা করছি, রান্নাটা করে তারপরে মাঝে একটুখানি সময় যখন পাবো তখন আর কি গিয়ে হচ্ছে খাবো। একটু দেরি করেই খাই, মোটামুটি 11টা বেজে যায়, তারপরে আমি টিফিনটা খাই। এটা সেটা করতে করতে না দেরি হয়ে যাবে, তারপর মেয়েদেরও খাওয়ানোর থাকে, আবার ওদেরও টিফিন করে দেবো। তো এই দেখো চিংড়ি মাছ ভেজে দিয়ে দিলাম কচু শাকের ওপরে। কচু শাকটা ভালো করে আগে সিদ্ধ করে নেওয়া হয়েছিল, ভালো ছিল, বেশ কলা কিটোয়নি, ভালো ছিল। আর আমি লেবুর রসটা দিই না, লেবুর রস দিলে না একটা অন্যরকম হয়ে যায়, কচুর লতি বলো বা কচুর শাক বলো, ওই লেবুর রসটা দিলে কেমন একটা যেন অন্যরকম একটা ফ্লেভার হয়ে যায়, আমার একদম ভালো লাগে না। লেবুর রস দেয়, অনেকে তেঁতুলও দেয় যাতে গলায় না চুলকায়, তো আমি সেই সব কিছু দিই না। ও যদি একবার করেছিলাম কচুলতি, খুব চুলকেছিল আগের বারে, তো সে তো পুরো ফেলে দেওয়া হয়েছে। তো আর ওই লেবুটা দিলে একদম ভাল লাগে না খেতে, অন্যরকম টেস্ট হয়ে যায়। তো এই যে দেখো কচু আর আলু দিয়ে হচ্ছে মাছের ঝোলটা হবে, টমেটো দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, জিরে গুঁড়ো, নুন হলুদ, ব্যাস এই হচ্ছে মশলা আমার। আর দেখো হয়ে গেছে, ফুটে উঠেছে একদম, আর মাছগুলো দিয়ে দিলাম, আর 1 মিনিট মতো ফুটলেই কিন্তু ঝোল আমার একদম রেডি হয়ে যাবে। তো কচু আলু দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, এই যে গুঁড়ি কচু দিয়ে ভালো লাগে, ঢ্যাঁড়স দিয়ে ভালো লাগে আমার মাছের ঝোল খেতে, বেশ অন্যরকম একটু হয়। আর এই মাছ কটা রেখে দিয়েছি, এগুলো ভাজা, এগুলো থাকবে। আর ওখান থেকে তো 2টো ভাজা ছোটো মা খাবে, 2টো কি 1টা খায়, রাতে যদি খায় তো খাবে, তা নাহলে রাতে তো ডিম করে দিই বেশিরভাগ। আর এই দেখো এইগুলো না সজনা শাক আমাদের এই গাছ থেকেই পেড়ে নিয়ে এসছে, অনেকটা ডাল ভেঙেছে, তো সেখান থেকে এই যে নিয়েছি, প্রচণ্ড পরিমাণে উপকারী, মানে যত খাবার বলতে পারি, এর থেকে প্রচুর ওষুধ তৈরি হয়। আর এটা এই যে মোরিঙ্গা বলে হিন্দিতে, এটা প্রচুর পরিমাণে কিন্তু ওয়েট লসেও সাহায্য করে, মানে এটা যদি শুকিয়ে গুঁড়ো করে খেতে পারো না খুব ভালো, বা এরকম সপ্তাহে 1 দিন বা 2 দিন ভেজে খেলেও খুব উপকার। তো এই যে দুপুরবেলা খেতে বসে গেছি, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। তো ওই শাক ভেজেছিলাম, আর এই যে মাছের ঝোল, কচু শাক, ব্যাস এই আজকে রান্না বান্না হয়েছে, আর বেশি কিছু আজকে রান্না হয়নি। তো খাওয়া দাওয়ার পরে এই দেখো একটু তো ফল খেতেই হয় আমাদের, তো ওই যে 2টো নারকেল এনেছিল, মানে দোমালা ডাব হয় না, সেই ডাবের জল খাবে বলে ছোটো মা বায়না করে, তো ওর জন্যই নিয়ে এসেছিলো আর কি। তো সেই 2টো ভেঙেছে, তো এই যে আমি নিয়ে চলে এসেছি। আর এখন নারকেলটা না খেলে পরে আর খেতে পারবে না, ওই জন্য। আর ছোটো মা এখন ঘুমিয়েছে, সকালে একটুখানি দিয়েছিলাম, আর এটা আমি এনেছি, আমি খাবো বলে আর একটুখানি রেখে দেবো, যদি ও খায় সন্ধ্যাবেলা উঠে একটুখানি যদি খেতে চায় তো খাবে, একটুখানি রাখবো ওর জন্য, আর সব বাকি আমি খেয়ে নেবো। আর এই যে বড় মা বললো মা একটু আম কেটে নিয়ে আসবে, ওর বাবার আম নিয়ে এসছে 1 প্লাস্টিক, তো দেখে ওর খেতে ইচ্ছা হয়েছে, কিন্তু আমটা খায়নি, মানে শক্ত আম, আর এই আমটার টেস্টটা একটু অন্যরকম, ওই জন্য আর খায়নি ও। কোনো মেলা হবে না, কোনো মেলা হবে না কালকে, তো আজকে না, তো কালকে নাচিস, বেশি কথা নয় না, কালকে মেলায় যাবি তো, ওই পড়ে গেল।
বিছনার চাদরটা পাল্টালাম, কবে থেকে পাল্টাবো করছি 2-3 দিন ধরে, হচ্ছে না। আজকে পাল্টে নিলাম। আর এখন এই দেখো এই খাটটার অবস্থা দেখেছো কি হয়ে আছে। এই খাটের এইগুলো যে আমি কোথায় রাখবো, মানে আলমারিটা যখন এই সাইডে করা ছিল তখন আইলো ফেলো অনেক জিনিস আর কি, আলতু ফালতু মানে সব ভাঙাচোরা খেলনা টেলনা এসব প্লাস্টিকে করে ভরে আলমারির ওই সাইডে রাখা ছিল আর কি। এখন তো আলমারিটার পাশে ঘুরিয়েছি, আর এইসব জিনিসগুলোকে যে এবারে কোথায় দেবো সেটাই ভাবছি, যে এগুলোর কী ব্যবস্থা করা যায়। সব দিয়ে দেবো, মাকে বলবো সব দিদার করে দিতে, রাখার জায়গা নেই এগুলো, এত জিনিসে ভরে গেছে রাখার আর জায়গা নেই। এই ম্যাডাম দেখো না কি করছে এখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি করছো তুমি নানু? এই নতুন টিফিন বক্সটা বার করেছে, ওটা হচ্ছে পেয়েছিল হচ্ছে ইয়েতে, অন্নপ্রাশনে পেয়েছিল, ও দিদিকে দিয়েছিল আর কি, বন্ধু ওকেও গিফট দিয়েছিল, আবার ও দিদিকেও দিয়েছিল। সেইটা এইসব ইয়েতে বার করেছি, আর সে এখন সেইটা নিয়ে খেলা করছে। ওর ভেতরে দেখো কি দেখেছিস, দেখি ওর ভেতরে, ওই দেখো ওর বাচ্চাটাকে, পুতুলটাকে নিয়ে, মানে আমি ওকে নানু বলি আর ও হচ্ছে ওকে নানু বানিয়েছে, ওর বাচ্চা ওটা বলছে এটা আমার নানু, ওকে নিয়ে আর ওর ভেতরে ভরে আর খেলা করছে। ওকে ওর ভেতরে ভরছিস কেন? ওটা তো টিফিন নেয় ওতে। চলো দেখি, ঘর তো গুছাতেই হবে, ওইখানে একটা জামা কাপড় পরে আছে, কোথায় রাখবো? গুছিয়ে গুছিয়ে শেষ একদম চিমু। চলো, গুছানোই ছিল, ওইটা পুরোটা গুছানোই ছিল। এই যে সব নিচ থেকে টেনে টেনে বার করেছে ওর বাবা, আর ও দুজনে মিলে, মানে বড় মা আর তার বাবা দুজনে মিলে, ব্যাস সব আবার ফের অগোছালো হয়ে গেছে। ফ্যানের তলায় দাঁড়িয়ে আছে, দেখো কেন ঘাম হচ্ছে। চলো আসছি, দেখি একটু গুছিয়ে নি। এটা কি হচ্ছে? গাড়ি চড়ছো তুমি? গাড়ি চড়ছো? ওই গেল ভেঙে, যা, ওতে বসা যায়? বড় মা চলে গেছে হচ্ছে পড়তে, আজকে তো শুক্রবার, আজকে হচ্ছে স্যারের কাছে পড়া থাকে, তো ওই কাকুর বাড়িতেই গেছে পড়তে, ইংলিশ পড়া আজকে পড়বে, কালকে আবার ছুটি, আবার সোমবার যাই না পড়া হবে কিনা, কারণ রবিবার তো যাবো ও বাড়িতে, রবিবার পড়াটা হবে না, আজকেই পড়তে গেছে। শুক্রবার রবিবার করে পড়া থাকে, রবিবার দেখ কি কথা বলবো। আরে গুছাবো রে, ওগুলো সব গুছাবো, রাখ, মশারিটা কাচতে দেবো। চলো আসতে। তো এই যে লেগে গেলাম আমি হচ্ছে ঘর গুছাতে, এত পরিমাণে অগোছালো করে না, মানে মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। তো দেখো এই দেখো সব এদিকে গুছালাম, ওই চেয়ারটার ওপরে ওই হিটারটার ওইগুলোর ব্যাগগুলো রেখেছি, সরিয়ে দেবো। আর এদিকে মেয়েরও বিছনার চাদরটা পাল্টে দিলাম, কালকে আমাদেরটা না, আমাদেরটা তো আজকেই পাল্টালাম সন্ধ্যেবেলা, হ্যাঁ আমাদেরটা সন্ধ্যাবেলা বাটে, ওরটা এখন পাল্টালাম আর কি। তো পাল্টে দিলাম দিয়ে, আর এই যে দুটো চাদরই পাল্টে দিলাম, সবগুলো কাচতে এক কারি কাঁচা বেরিয়েছে, মানে একদম পুটলি এক পোটলা কাঁচা বেরিয়েছে, সেগুলো নিচে দিয়ে এসছি সব। আর ওই যে ছোটো মা এখন ওকে নিয়ে যাব নিচে খেতে, বড় মা হচ্ছে পড়তে গেছে, ও আসেনি, আসবে, ওর খাবারটা বেড়ে রেখে ওকে খাওয়াতে বসি, ততক্ষণে ও চলে আসে, বাড়ির একদম কাছেই তো। তো আর এই যে এদিকে আম কেটে নেবো, ততক্ষণে সবার খাওয়া হয়ে গেছে, দুজনকেও খাইয়ে দিয়েছি, দিয়ে আমি এই জামটা কাটতে বসেছি আর কি। তো মা খেয়েছে, মানে মা রুটি খায়নি, না রুটি খেয়েছে, মা হচ্ছে তরকারি খায়নি। ফার্স্টে বলছিল খাবো না, তাই বললাম আম খাবে, তা বলো তাহলে আম দিয়ে একটু রুটি খাবো, তো ওই আম দিয়ে রুটি খেয়েছে, তরকারি আর খায়নি। তো এই আম প্রিয় মানুষ, মানে এরা আম খাবে না আর হতে পারে। আর মাঝখানে 2 দিন মনে অফ গেছে, তারপরে আবার এই যে আম নিয়ে চারি। আমটা দেখো দেখতে ভেতরটা এরকম তো, কিন্তু খেতে কিন্তু ভেবি, মানে আমি এমনি একটু আম গলে গেলে খাই না, মানে বেশি পাকা হয়ে গেলে, কিন্তু এটা সেরকম না, দেখতে মনে হচ্ছে যেন ওটা ভেতরটা অনেকটা পাকা, কিন্তু সেরকম না। আর আমটা খুব মিষ্টি ছিল, খুব মিষ্টি, এটা একটু অন্য রকমের টাইপের আমটা, কিন্তু দারুণ মিষ্টি ছিল আমটাতে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর আমাকে অনেক অনেক সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থেকো। আর যারা যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, এইভাবেই পাশে থেকো। আর আমিও আছি সবার পাশে, মোটামুটি যতটা থাকা সম্ভব ততটাই কিন্তু চেষ্টা করি। আর যারা যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। তাহলে আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।